হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আপনারা যারা উৎকর্ষ বাংলায় আবেদন করেছিলেন বিভিন্ন পদে, তো সেই সমস্ত পোস্টগুলোর কিন্তু এক্সামের শিডিউল কিন্তু পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে। তো এক্ষেত্রে তাদের কিন্তু সেই পরীক্ষার ডেট কত তারিখ থেকে শুরু হতে চলেছে এবং আপনারা কীভাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এবার আমরা এক নজরে দেখে নেব কোন কোন পোস্টের পরীক্ষাগুলি কত তারিখে পড়েছে এবং এখানে ডিউরেশন কী রয়েছে এবং টাইম টেবিল কী রয়েছে সে সম্পর্কে। এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট কিন্তু বলা হয়েছে ব্লক লেভেল স্টাফ পদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করে চলেছে 7ই ডিসেম্বর 2024-এ। এখানে কিন্তু স্যাটারডেতে কিন্তু সেই এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে এবং সময়সীমা কিন্তু বলা হয়েছে 1 ঘন্টা। পরীক্ষাটি কিন্তু শুরু হতে চলেছে 11টা থেকে 12টা পর্যন্ত। নেক্সট রয়েছে বড়ো লেভেল স্টাফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এবং সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পরীক্ষাটি কিন্তু সেম 7ই ডিসেম্বরে পড়েছে, তবে কিন্তু শুধুমাত্র এখানে সময়সীমাটা কিন্তু চেঞ্জ রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এবং সাব ডিভিশনাল প্রজেক্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এটি কিন্তু সময়সীমা বলা হয়েছে 2:30 থেকে 3:30 পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটি কন্ডাক্ট করা হয়ে থাকবে এবং এটিও কিন্তু সেম 1 ঘন্টার কিন্তু এক্সাম হয়ে থাকবে এখানে। নেক্সট বলা হয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। এই ক্ষেত্রে কিন্তু এই পোস্টের পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করতে চলেছে 8ই ডিসেম্বর এবং সানডেতে কিন্তু হয়ে থাকবে এক্সামটি এবং 11টা থেকে কিন্তু 12টা পর্যন্ত কিন্তু এই এক্সামটি হয়ে থাকবে। টোটাল কিন্তু সময়সীমা বলা হয়েছে 1 ঘন্টা। সেমভাবে কিন্তু স্টেট প্রজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রেও কিন্তু 8ই ডিসেম্বর হয়ে থাকবে পরীক্ষাটি এবং 11টা থেকে 12টায় কিন্তু হয়ে থাকবে এবং এটাও সেম কিন্তু 1 ঘন্টায় কিন্তু সময়সীমা দেওয়া রয়েছে। এরপর আমরা দেখে নেব আপনারা কীভাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আপনার ফোন থেকে সে বিষয়ে। তো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে www.pbssd.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের সার্চ করতে হবে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে গিয়ে। তো এবার আমরা কিন্তু সরাসরি সেই গুগল ব্রাউজারে যাব, গিয়ে সার্চ করব। তারপর কিন্তু আপনাদের আমি নেক্সট যে প্রসেস সে সম্পর্কে আমার স্ক্রিনের মাধ্যমে আপনাদের শেয়ার করে থাকবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা কিন্তু গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করার সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনে কিন্তু চলে আসবে। এরপর কিন্তু আপনারা কিছু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য রিটেন এক্সামিনেশন রিলেটেড টু দ্য রিক্রুটমেন্ট ফর কন্ট্রাকচুয়াল পোস্ট ডিপিএম এসডিপিএম বিএলএস ব্রো লেভেল স্টাফ অ্যান্ড পিএডিইও। তো এই পোস্টগুলোর কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও নতুন একটি কিন্তু ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসে কিন্তু এখানে চাওয়া হয়েছে প্রথমে অ্যাপ্লিকেশন নম্বর। তো অ্যাপ্লিকেশন নম্বর আপনারা কোথায় পাবেন? আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনাদের ফোনে এসএমএসের দ্বারা কিন্তু এসেছিল এবং আপনারা কিন্তু ওইখানে যখন রেজিস্ট্রেশন করেছেন তারপর কিন্তু যখন আপনারা সমস্ত তথ্য ইনপুট করেছেন তারপর কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয়ে থাকে। তো সেখানে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে বলা হয়েছে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। আপনাদের কিন্তু এখানে আপনাকে ক্যাপচার এখানে ফিল করতে হবে। তারপর কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেই ক্যাপচারটি এখানে ফিল করার পর এই জেনারেট অ্যাডমিট কার্ডে কিন্তু ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু একটি নতুন চলে আসবে। সেখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস চলে আসবে, যেমন আপনার নাম, আপনার ফটোকপি এবং পাশাপাশি কিন্তু আপনার যে এক্সাম ভেন্যু কোথায় পড়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সেই পিডিএফ ফাইলটি কিন্তু দেখতে পারবেন। তো সেটি কিন্তু আপনাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এবং তারপর কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এর যে অফিসিয়াল লিঙ্ক সেটি আমি আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে রাখবো। এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানেও কিন্তু এর অফিসিয়াল সেই লিঙ্কটি কিন্তু প্রোভাইড করে রাখা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু-বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।